আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকল আদম সন্তানই গুনাহ করে, আর গুনাহকারীদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তওবা করে। তিরমিজি শরীফ 2499 নম্বর হাদিস। এই হাদিসের আলোকে আমরা এটাই বুঝি, আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আমাদেরকে গুনার ফিতরাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন যে আমরা গুনাহ করব এবং আল্লাহর কাছে তওবাও করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। তাই আমরা বেশি বেশি করে নেক আমল করব, চেষ্টা করব গুনাহ না করার জন্য। যদি গুনাহ হয়ে যায় তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস করে তওবা করব যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন এবং ভবিষ্যৎ জীবনে গুনাহ না করার তৌফিক দান করেন, আমাদেরকে যেন নেক আমলের মধ্যেই জীবনযাপন অতিবাহিত করার তৌফিক দান করেন। আমরা মানুষ, আমরা গুনাহ এবং ভালো কাজের মধ্যে আমাদের জীবন অতিবাহিত করতে হয়। আমরা মুসলমান হয়েছি, আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর বিশ্বাস স্থাপন করেছি এবং সেই অনুযায়ী আমরা আমল আখলাক করব। তার থেকেও আমাদের গুনাহ হবে, কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে অশেষ নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমরা যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না। আমরা আরও বিভিন্নভাবে যে গুনাহ আমাদের অজান্তে সগীরা কবিরা, জানা অজানা, ফাসেকি, সেরেকি, বেদাতি, বিভিন্ন রকমের যে গুনাহগুলি করি এগুলি আমরা জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সেই গুনাহ থেকে আমাদেরকে সবসময় তওবা করে পরহেজ করতে হবে যেন আমরা সেই গুনাহগুলি ভবিষ্যতে না করি, এবং যদি হয়ে যায় তাহলে আমাদেরকে সকাল সন্ধ্যা সবসময় আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় মেহেরবান, ক্ষমাশীল, কারণ আল্লাহ অনেক ভালোবেসে আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আর সবচেয়ে বড় নেয়ামত হলো আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর আমরা কেন তওবা করব না? আমরা এই জন্য তওবা করব, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার আল্লাহর কাছে তওবা করতেন, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না। আগে পিছের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আর আমরা তার উম্মত হয়ে আমরা কেন আল্লাহর কাছে তওবা করব না, গুনার জন্য পরহেজ করব না, আল্লাহর কাছে ক্ষমা চাইব না? তাই ভাই, আমরা সবসময় ভালো মন্দ সব কিছুতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব এবং আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আর আমরা সবসময় তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট ও শেয়ার করে দেবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। আল্লাহ যেন সবাইকে ক্ষমা করে দেন, আর আমরা বেশি বেশি তওবা করব ইনশাআল্লাহ।